বিভিন্ন ধরনের অন্যায় ভাবে এক গ্রুপ, দুই গ্রুপ, তিন গ্রুপ চাঁদাবাজি করছে। এই চাঁদাবাজিকে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে ডক্টর ফয়জুল হক নামক এক ব্যক্তিকে নিয়ে। কখনো তাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মঞ্চে দেখা যাচ্ছে, কখনো আবার জামায়াতের আমিরের সঙ্গে ছবিতে। তবে তিনি নিজেকে পরিচয় দিয়েছেন মালয়েশিয়া বিএনপির সহ সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে। আর এতেই যেন তুমুল আলোচনা শুরু হয়েছে। মূলত ডক্টর ফয়জুল হক নামের এক ব্যক্তি শনিবার নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে লেখেন, আমি গভীর দুঃখ ও লজ্জার সাথে বিএনপির সব ধরনের দায়িত্ব ও পদ থেকে পদত্যাগ করছি। মিটফোর্ড হত্যাকাণ্ড আমার বিবেক নাড়া দিয়েছে। মূলত ডক্টর ফয়জুল হক মালয়েশিয়া বিএনপির সহ সমাজ কল্যাণ সম্পাদক পরিচয় দিয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার এমন ঘোষণার পর ঝালকাঠি জেলায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। কারণ স্থানীয় অনেক নেতাকর্মী জানান তারা জানতেনই না যে ফয়জুল হক বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, বরং অনেকের দাবি জামায়াত ইসলামী নেতাদের সঙ্গেই তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যার প্রমাণস্বরূপ বিভিন্ন ফেসবুক পোস্ট জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান সহ শীর্ষ নেতাদের সঙ্গে তার একান্ত ছবি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর দৃশ্য ছড়িয়ে পড়েছে। এতেই তার পদত্যাগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তা নিয়েও যেন প্রশ্ন উঠেছে। ফয়জুল হকের ফেসবুক ঘেঁটে দেখা গেছে তিনি ঝালকাঠি ১ আসনের প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে একাধিক পোস্ট দিয়েছেন। তবে এসব পোস্টারে কোনো রাজনৈতিক দলের নাম, প্রতীক বা শীর্ষ নেতাদের ছবি দেখা যায়নি। স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য মতে তিনি জামায়াতের টিকিটে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন এবং জামায়াতের সাম্প্রতিক একটি সমাবেশেও অংশ নিয়েছেন। কিন্তু বিএনপির কোনো কর্মসূচিতে তাকে দেখা গেছে এমন তথ্য মেলেনি। রাজনৈতিক পরিচয় নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির বিষয়ে ডক্টর ফয়জুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ২০১৫ সালের ৪ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি প্রেস রিলিজ পাঠান, যাতে মালয়েশিয়া বিএনপির কমিটির তালিকার ৪০ নম্বরে সহ সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে তার নাম রয়েছে। এছাড়া ২০২১ সালে করোনাকালে তারেক রহমানের পক্ষ থেকে এলাকায় সুরক্ষা সামগ্রী বিতরণের সময় তোলা একাধিক ছবিও সরবরাহ করেন তিনি। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।